এই কারণে প্রচুর টাকা পয়সা যদি সঙ্গে থাকতো তাও না, গান বাজনা করতে গিয়ে যে একটা কালচারালি যে ইনভলভমেন্ট, মিডিয়ায় ঢোকো, কিছু প্রোডাকশন তো পয়সা খরচ করেই করতে হয়, গান বানাও, কিছু পৃষ্ঠপোষকতার ব্যাপার আছে, হ্যান্ড খরচ করো, প্রেস কনফারেন্স করো, নিউজ করো, বা একটা অনুষ্ঠান যদি আয়োজন করি তবুও তো একটা খরচ আছে। আর আমার পিছনে তো স্পন্সর করার প্রশ্নই ওঠে না কারো। আমার পিছনে স্পন্সর বলতে অতটুকুই, আমার জন্য শুভকামনা, পিঠ থাপ্পড়, খুব ভালো গান গাইছিস, তোকে দিয়েই হবে, তুই চালিয়ে যা নিয়ে যা, 100 টাকা নিয়ে যা, ভাত খাস, রাত্রে ভাত খেয়ে নিস, পেট ভরে ভাত খেয়ে নিস, বাস। ভাই ব্রাদার এরকমই। কিন্তু আমাকে দিয়েও যে কিছু সম্ভাবনা আছে এটা পরবর্তীতে খুব কম মানুষই বুঝেছে। যারা যারা বুঝেছে অনেকে চেষ্টা করেছে, করেনি তা না। টঙ্গীর কামাল ভাই, মোস্তফা কামাল নামে এক ভাই, বড় ভাই আছেন, উনি নিলেন একবার পদক্ষেপ, অ্যালবাম টালবাম রেকর্ডও করলাম, হলো না, বাজার জাতি করতে পারলাম না। তারপরে আপনার গাজীপুরের আর এক ভাই, এক শিকদার ভাই ছিলেন, হ্যাঁ, সেই শিকদার ভাইয়ের চেষ্টা করলেন অনেক দিন একবার গান বাজনা আমাকে নিয়ে করার। আচ্ছা, কিন্তু কোম্পানিগুলো যারা যারা সঙ্গীতকে প্রমোট করে তারা খুব আগ্রহ, আমার নাম দেখে, বোঝায়নি, দেখে আমার ব্যাপারে আগ্রহ। আমি গিয়েছি কয়েক জায়গায়, পাত্তা পুত্তা দেয়নি, কিন্তু ব্যক্তিগতভাবে আমার পরিচিতরাই আমাকে নিয়ে ড্রাইভটা দিচ্ছে আর কি। এই পরিচয়ের সূত্র ধরেই কিন্তু পরবর্তীতে আমার ছোটো ভাই ছিল সোহাগ, ক্যাম্পাসের ছোটো ভাই, সোহাগ নিয়ে গিয়ে আমাকে প্যাবলোদার সঙ্গে পরিচয় করাই দিল। পাবলু খান, জিয়াউদ্দিন খান পাবলু ভাই, আমাদের নাটমণ্ডল বসে বসে অনেক গান শোনালাম সেদিন। আর আমার অবস্থানটা হচ্ছিল কি,